ক্রমশই উত্তর পূর্ব ভারতের মাদক পাচার চক্রের এক গুরুত্বপূর্ণ করিডোরে পরিণত হয়ে উঠেছে ত্রিপুরা। দামছড়া থানার পুলিশ শনিবার মিজোরাম থেকে আসা একটি স্কুটি আটক করে যেখানে উদ্ধার হয় ২৬ গ্রাম হেরোইন। গ্রেপ্তার করা হয়েছে আসামের দুই পাচারকারী আলতাফ হোসেন ও আনোয়ার করিমকে। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, ধৃতরা মিজোরাম সীমান্ত দিয়ে ত্রিপুরা হয়ে আসাম পর্যন্ত মাদক সরবরাহ করত। এই পথটি এখন মাদক চক্রের কাছে ব্যবহৃত হচ্ছে তুলনামূলকভাবে নিরাপদ রুট হিসেবে। সীমান্তবর্তী এলাকা, বনাঞ্চল এবং যোগাযোগের সহজলভ্যতা সুবিধাজনক পরিবেশ তৈরি করেছে পাচারকারীদের জন্য। আজ সন্ধ্যায় আমাদের থানার সাব ইন্সপেক্টর সঞ্জিত ত্রিপুরা দশরথ সেতু হ্যাঙ্গিং ব্রিজ, যেটা মিজোরামের সঙ্গে ত্রিপুরাকে কানেক্ট করে, এখানে ভেহিকেল চেকিংয়ে বসেছিল। ভেহিকেল চেকিং চলাকালীন মিজোরামের দিক থেকে একটি স্কুটি, নীল রঙের স্কুটি, যার নাম্বার MZ086602, একটি স্কুটি আসে। তো স্কুটিটি আসার সঙ্গে সঙ্গে সে স্কুটিকে তল্লাশি চালিয়ে স্কুটির টুল বক্স থেকে দেখতে পায় দুটি সাসপেক্টেড হিরোইনের পাউচ রয়েছে। তো সঙ্গে সঙ্গে সে টুল বক্সটি ক্লোজ করে দেয় এবং দুইজন লোক যে স্কুটিতে ছিল তাদের নাম হচ্ছে আলতাফ হোসেন এবং আবু রাজওয়াল করিম, দুজনের বাড়ি আসাম, তাদেরকে এখানে ডিটেইন করে। সঞ্জিত ত্রিপুরা সাব ইন্সপেক্টর আমাকে খবর দেয় থানাতে প্রয়োজনীয় সরঞ্জাম, ওয়েট মেশিন, সিল, গালা এবং অন্যান্য কাগজপত্র নিয়ে এখানে যাওয়ার জন্য। তখন আমি FSL টিমকে খবর দিই এবং আমি প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আমি স্পটের উদ্দেশ্যে রওনা হই। FSL টিম আসার পরে এবং ইন্ডিপেন্ডেন্ট সাক্ষীদের উপস্থিতিতে এখানে তল্লাশি চালিয়ে স্কুটির মধ্যে থেকে, স্কুটির টুল বক্স থেকে দুটি হিরোইনের পাউচ পাওয়া যায়। তো ঘটনাস্থলে তখন হিরোইনগুলোকে FSL টিম দ্বারা টেস্ট করে তখন পজিটিভ পাওয়া যায়। এরপর SI সঞ্জিত ত্রিপুরা 2 প্যাকেট হিরোইন এবং স্কুটি MZ086602 নম্বরের স্কুটিটি বাজেয়াপ্ত করে। সঙ্গে দুই আসামির কাছ থেকে দুটি মোবাইল ফোনও ছিল অ্যান্ড্রয়েড, এগুলিকেও সিজ করা হয়। এরপর যে হেরোইন বাজেয়াপ্ত করা হেরোইনগুলোর ওয়েট করে দেখতে পাই দুটার মধ্যে 26 গ্রাম সাসপেক্টেড হিরোইন রয়েছে। এই হিরোইনের কালোবাজারি মূল্য প্রায় 2 লাখ টাকার উপরে হবে। এরপর বাজেয়াপ্ত করা জিনিসপত্র স্কুটি সমেত আমরা থানাতে নিয়ে আসি এবং দুইজন আসামিকে আমরা আমাদের হেফাজতে রাখি। তাদের বিরুদ্ধে NDPS অ্যাক্ট অনুসারে একটি মামলা আমরা নিচ্ছি। মিজোরাম ও বাংলাদেশ সীমান্ত ঘেঁষা একটি রাজ্য হলো ত্রিপুরা। মায়ানমারের দিক থেকে আসা সিনথেটিক ড্রাগ ও হেরোইন প্রথমে মিজোরাম সীমান্তে প্রবেশ করে তারপর সেখান থেকে ছোট ছোট চক্রের মাধ্যমে ছড়িয়ে পড়ে ত্রিপুরা ও আসামে। বিশেষজ্ঞদের মতে আন্তর্জাতিক মাদক চক্র ত্রিপুরার গ্রামীণ ও সীমান্ত অঞ্চলকে ব্যবহার করছে ট্রানজিট পয়েন্ট হিসেবে। ত্রিপুরা পুলিশ সাম্প্রতিক বছরগুলোতে একাধিক সফল অভিযান চালালেও ক্রমশ বদলাচ্ছে পাচারের কৌশলও। কখনো যানবাহনের ভেতরে গোপন চেম্বার তৈরি করে, কখনো খাদ্যদ্রব্য বা ফলমূলের বাক্সে লুকিয়ে আনা হচ্ছে মাদক। শুধু তাই নয়, ট্রেনের মতো সরাসরি পরিবহন ব্যবস্থা ব্যবহার করে রাজ্যে আনা হচ্ছে মাদক। এই ক্ষেত্রে সীমান্ত ও আন্তঃরাজ্য সংযোগ পথে যথাযথ স্ক্যানার ও চেকপোস্টের অভাব এখনো বড় চ্যালেঞ্জ। মাদক পাচারের পাশাপাশি রাজ্যে তরুণ প্রজন্মের মধ্যে নেশাজাত দ্রব্যের ব্যবহার বেড়ে গেছে উদ্বেগজনকভাবে। দামছড়ায় এই অভিযান পুলিশি সাফল্য হলেও এটি কেবল বরফের চূড়া বলে মনে করছেন তথ্যভিজ্ঞ মহল। আন্তঃরাজ্য মাদক চক্র ভাঙতে হলে প্রয়োজন সীমান্তরক্ষী বাহিনী, রাজ্য পুলিশ এবং কেন্দ্রীয় সংস্থাগুলির মধ্যে আরও ঘনিষ্ঠ সমন্বয়। না হলে উত্তর পূর্ব ভারতের মাদক পাচারের নতুন হটস্পট হিসেবেই থেকে যাবে ত্রিপুরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।